গোটা উম্মতে মুসলিমা অদূর ভবিষ্যতে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর কোরআনের রজ্জুকে আঁকড়ে ধরবে। এই শক্তিকে রোধ করার ক্ষমতা পৃথিবীর কারো নাই। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মুক্তি পাগল মানুষেরা আল্লাহর কোরআনকে যখন ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরবে, পৃথিবীর সমস্ত শক্তি ইসলামের শক্তির সামনে পদানত হবে ইনশাআল্লাহ। বর্তমান পৃথিবীতে একমাত্র ভূমি, যেই ভূমিতে পৃথিবীর দুইটা সুপার পাওয়ার নাকে খত দিছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহেরবানি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সালাতুল জুমা আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদের মধ্যে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। বেশ কিছুদিন আপনাদের ভাই আমি দেশের বাইরে সফরে ছিলাম। আজ সকালেই দেশে ফিরে আসার তৌফিক হয়েছে। আলহামদুলিল্লাহ, সুন্দর একটি সফর। প্রথমে আল্লাহর ঘর বাইতুল্লাহর জিয়ারত করার তৌফিক হয়েছে এই সফরে। তারপরে পবিত্র উমরা করার পরে পৃথিবীতে একটি মাত্র ভূখণ্ড, যেই ভূখণ্ডে আল্লাহর কোরআনের বিধান 100 ভাগের মধ্যে 100 ভাগ বাস্তবায়িত হয়েছে, এবং এই একবিংশ শতাব্দীর এই সময়ে পরিপূর্ণ কোরআন এবং হাদিস ইসলামী শরিয়া অনুযায়ী একটি রাষ্ট্র এবং সমাজ ব্যবস্থা পরিচালিত হয়, তার একমাত্র দৃষ্টান্ত ইমারতে ইসলামী আফগানিস্তান। সেই ভূখণ্ড পরিদর্শন করার সৌভাগ্য আল্লাহ পাক দান করেছেন। যেই ভূখণ্ডকে সারা পৃথিবীর মানুষের সামনে একটা ভয় এবং আতঙ্কের নাম হিসেবে চিহ্নিত করে রাখা হয়েছে। মানুষ যেন এই নামটা নিলেই আতঙ্কগ্রস্ত হয়ে যায়। বাপরে বাপ, আফগানিস্তান ভয়ঙ্কর একটা বিষয়। এখন অবস্থা এমন হয়েছে যে কেউ আফগানিস্তান গেছে এটা শুনলেও মানুষ তাকে দেখতে আসবে। সেই লোকটার কত বড় সাহস যে সে আফগানিস্তান চলে গেছে। এবার বুঝেন যে মানে বিষয়টাকে কতটা ভীতিকর, আতঙ্কের করা হয়েছে, যে কেউ আফগানিস্তান বাইরে থেকে গেল সেও মানুষের একটা দর্শনীয় বিষয় হয়ে যায়। তো মূলত এই যে পরিস্থিতিটা যে তৈরি করা হয়েছে, ইসলামের শত্রুরা প্রথমে চায় মুসলমান যেন ইসলামের অনুসরণ না করে, এটা তাদের প্রথম চাওয়া। দ্বিতীয় চাওয়া হলো, আচ্ছা ঠিক আছে, ইসলাম মানে মানব, ইসলামী রাষ্ট্র যেন প্রতিষ্ঠা করতে না পারে, সেটা চাওয়া। সেই ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার যত ধরনের বাধা হতে পারে তারা সব রকম বাধা প্রদান করে। তাদের শক্তিতে যতটুকু কুলায় ততটুকু তারা করে। করার পরে যদি তারা পরাস্ত হয়ে যায়, পরাজিত হয়ে যায়, তখন তাদের সর্বশেষ ষড়যন্ত্র থাকে যে এই যে ইসলামী সমাজ এবং ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে, এই বিষয়টা যেন দুনিয়ার মানুষ জানতে না পারে, দুনিয়ার মানুষ যেন দেখতে না পারে। এই জন্য তার প্রতি একটা চরম আতঙ্ক সারা দুনিয়ায় ছড়ায় দেওয়া হয়। অথচ এটা কেন করা হয়? এই আতঙ্কটা ছড়াইলে তাদের লাভটা কি? সেই লাভ আছে, একটা বড় লাভ। দেখেন, আমার আব্বাজান মরহুম শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, আপনারা নাম শুনে থাকবেন। শুধু বাংলাদেশ নয়, বরং এই পাক ভারত উপমহাদেশের অন্যতম একজন শ্রেষ্ঠ হাদিস বিশারদ ছিলেন, এবং তিনি জীবনের প্রায় 60 বছর পর্যন্ত সহিহ বুখারী শরীফের অধ্যাপনা করেছেন, দর্শ দিয়েছেন। এবং বাংলা ভাষায় যখন হাদিসের তেমন কোনো কিতাব অনুবাদ হয় নাই, সেই 1960-এর দশকে, মানে অর্থাৎ আজ থেকে প্রায় 60 বছর আগে, 65 বছর আগে তিনি বাংলা ভাষায় বুখারী শরীফের অনুবাদ করেছেন। মানুষ যখন, এই দেশের অভিজাত শ্রেণীর মানুষ বাংলা ভাষায় কথাও বলতো না,
এটা শুধু হুজুররা না, অভিজাত পরিবারের লোকজন ও উর্দুতে কথা বলাটা নিজেদের জন্য মনে করত যেটা গৌরবের বিষয়। সেই সময়ে তিনি বাংলা ভাষায় সর্বশ্রেষ্ঠ হাদিস গ্রন্থ বুখারী শরীফ অনুবাদ করে এদেশের মানুষের দুয়ারে দুয়ারে হাদিসের বার্তা তিনি পৌঁছে দিয়েছেন। 60 বছরের বেশি বুখারী শরীফ পড়িয়েছেন, প্রায় 70 বছরের মতো হাদিস অধ্যয়ন করেছেন, অধ্যাপনা করেছেন। আর বুখারী শরীফ সহ হাদিসের সর্বমোট 7টা কিতাবের বাংলায় অনুবাদ করেছেন। এত কিছু করার পরেও তিনি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত একটা সংগ্রামকে, একটা মেহনতকে নিজের জীবনের অন্যতম প্রধান লক্ষ্য হিসেবে স্থির করে ভয় ভীতি মাথায় নিয়ে ঝুঁকিকে মোকাবেলা করে ত্যাগ এবং কোরবানি স্বীকার করে 85 বছর বয়সে কারারুদ্ধ হয়ে যে কাজটা করেছেন সেটা হলো যে হাদিস কোরআনে যা পড়লাম, যা দেখলাম আর যা বুঝলাম, এটা যদি বাস্তবায়ন করতে না পারি সমাজে, রাষ্ট্রে, তাহলে তো জিনিসটা পূর্ণ হলো না, একটা অতৃপ্তি থেকে গেল। কাজে এই জন্য তিনি জীবনের শেষ সময়গুলো ইসলামী আন্দোলনের জন্য, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে তিনি আত্মনিবেদন করেছিলেন। তিনি বলতেন একটা কথা, ওই কথাটা উদ্ধৃত করার জন্য আমি আপনাদের কাছে আমার আব্বার কথাটা, প্রসঙ্গটা আনলাম। তিনি শেষে তিনি আবার ওয়াজ করতেন, বয়ান করতেন অনেক, এবং বয়ান করতেন অনেকটা আঞ্চলিক ভাষায়। আমাদের দাদার বাড়ি হলো মুন্সিগঞ্জ। এই ঢাকার যে একটা হলো ঢাকাইয়া ভাষা আর একটা ঢাকার ভাষা। ঢাকার মধ্যে 2 রকম ভাষা আছে। একটা আছে যারা ঢাকা শহরের আদিবাসী, তারা বলে ঢাকাইয়া ভাষায় কথা বলে। আর আরেকটা হলো গ্রেটার ঢাকা, তারা ঢাকার ভাষায় কথা বলে। তো আমার আব্বাজান ঢাকার ভাষায় কথা বলতেন, ঢাকাইয়া না। তো তিনি কথায় খুব একটা কষ্ট নিয়ে, একটা দরদ নিয়ে একটা কথা মাঝে মাঝেই বলতেন। তিনি বলতেন যে দেখেন, আমরা আপনাদেরকে, মানুষকে লক্ষ্য করে বলতেন যে কোরআন হাদিসের মধ্যে যে কত শান্তি আর কত মজা আছে, মানুষের জন্য কত সুখ আর শান্তি আছে, সেটা শুধু ওয়াজ করে গেলাম, দেখা যেতে পারলাম না। একটা দৃষ্টান্ত দিতেন তিনি, বলতেন যে দেখেন রসগোল্লা, রসগোল্লা তো চিনি আমরা। রসগোল্লা এটা একটা মিষ্টি, এটা খাবারের জিনিস, খুব সুন্দর মিষ্টি। এখন আপনাকে কেউ রসগোল্লার উপর খুব ওয়াজ করলো, রসগোল্লা বুঝাইলো আপনাকে যে ভাই রসগোল্লা এরকম সাদা সাদা, এরকম গোল গোল হয়, সাদা হয় দেখতে, ওটা রসের মধ্যে ভিজতে থাকে, ওটার ভিতরে দই দিয়ে, দুধ দিয়ে রসগোল্লাটা তৈরি করা হয় এবং রসের মধ্যে ভাসতে থাকে, আর ওটা খাইতে খুব স্বাদ লাগে। এইভাবে আপনাকে অনেকক্ষণ ওয়াজ করা হলো। অথবা সবচেয়ে বড় যে সাহিত্যিক, তাকে দিয়ে রসগোল্লার উপর একটা রচনা লেখা হলো যে রসগোল্লা কাহাকে বলা হয়। এখন আপনি এই রচনাটাও পড়লেন যে রসগোল্লা এই জিনিসের নাম, এবং খুব সুন্দর আলোচকের মুখে রসগোল্লা সম্পর্কে আপনি ওয়াজ শুনলেন, কিন্তু রসগোল্লা আপনি খাইলেন না। এবার আপনি বলেন রসগোল্লা আপনি কতটুকু বুঝবেন বলেন তো? আচ্ছা বলেন, রসগোল্লা ওয়াজ শুনে আর রসগোল্লা রচনা পড়ে রসগোল্লা বোঝা সম্ভব? হ্যাঁ, বুঝবো, একটা ধারণা হবে। কিন্তু প্রকৃত রসগোল্লার স্বাদ যদি কেউ আস্বাদন করতে চায়, এত ওয়াজ শোনার দরকার নাই, এত বড় লেকচার শোনার দরকার নাই, এত বড় রচনা পড়ার দরকার নাই। একটা রসগোল্লা কিনে খাইলেই সে রসগোল্লার স্বাদ উপলব্ধি করতে পারবে এবং রসগোল্লা যে কত সুস্বাদু জিনিস সে সেটা বুঝতে পারবে। তো তিনি বলতেন যে আসলে ইসলামী শাসন, আল্লাহর কোরআনের শাসন ব্যবস্থার মধ্যে, আল্লাহর কোরআনের মধ্যে মানব জাতির জন্য কি শান্তি, কি সুখ, কি নিরাপত্তা, কি সৌন্দর্য লুকায়িত আছে, এটা শুধু ওয়াজ করে আর লেকচার দিয়ে আর এটার নামে বড় বড় কিতাব লিখে, রচনা লিখে এটা মানব জাতিকে পরিপূর্ণ বোঝানো এবং বোঝা কোনোদিনও সম্ভব নয়, যতক্ষণ পর্যন্ত জাতি আল্লাহর কোরআনের শাসন নিজেরা এটার মধ্যে এই শাসন দ্বারা শাসিত না হবে, নিজেরা যতক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআনের শাসন বাস্তবায়ন না করবে, সেই জাতি ততদিন পর্যন্ত আল্লাহর কোরআন এবং ইসলামকে পরিপূর্ণ অনুধাবন করতে পারবে না।
তো আসল ব্যাপারটা হলো এই যে ইসলামের শত্রুরা তারা চায় না যে ইসলামটা কোরআন থেকে, হাদিস থেকে এবং এর যে মূল উৎস আছে যেই জায়গায়, ওই জায়গা থেকে বের হয়ে এসে এটা আল্লাহর জমিনে প্র্যাকটিক্যালি বাস্তবায়িত হয়ে যাক, এটা তারা চায় না। ওরা চায় যে মুসলমানরা শুধু রসগোল্লার ওয়াজ শুনুক, আর ওরা চায় হুজুররা শুধু রসগোল্লার ওয়াজ করুক। ওরা চায় মুসলমানদের লেখকরা শুধু রসগোল্লার রচনা লেখুক, রসগোল্লা নিয়ে বড় বড় ওরা কিতাব লেখুক, এগুলো ওরা চায়। কিন্তু মুসলিম জাতিকে রসগোল্লা খাওয়ায় দিক, এটা কোনোদিন মুসলমানরা বরদাস্ত করতে, মুসলমানদের দুশ্মনরা সহ্য করতে পারে না। কারণ মুসলমানরা যদি একবার রসগোল্লার খেয়ে স্বাদ পেয়ে যায়, তাহলে এই মুসলিম জাতিকে এই রসগোল্লা থেকে আর নিবৃত্ত রাখা সম্ভব নয়। মুসলিম জাতি যদি সত্যিকার অর্থে, প্রকৃত অর্থে যদি একবার আল্লাহর কোরআনের শাসনের সৌন্দর্য এবং তার স্বাদ অনুভব করতে পারে, তাহলে এই মুসলিম জাতি শুধুমাত্র নিজেদের ভূখণ্ডে নয়, সারা পৃথিবীতে আল্লাহর দিনকে বিজয়ী করে ছাড়বে। মোহতারাম হাজিরিন, এই জন্য বললাম যে পৃথিবীর একমাত্র ভূখণ্ড যেখানে তারা শতভাগ এই কথা দৃঢ় প্রতিজ্ঞা করেছে যে আল্লাহর কোরআন এবং নবীর হাদিসে যা আছে, ইসলাম যা বলেছে, আমরা এমন একটা রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করব যে রাষ্ট্র ব্যবস্থার মধ্যে ইসলাম এবং কোরআন সুন্নাহর বাইরে একটা কর্ম, একটা পদক্ষেপ, একটা পাও ফেলানো হবে না। এইরকম একটা দৃঢ় সিদ্ধান্ত নিয়ে ইমারাতে ইসলামিয়ার মুসলমান ভাইয়েরা তারা অগ্রসর হয়েছে। তারা যখন অগ্রসর হয়েছে, প্রথমে পৃথিবীর সুপার পাওয়ার সোভিয়েত রাশিয়া তাদের পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। 14 বছর পর্যন্ত তাদের সাথে রক্তক্ষয়ী সংগ্রাম হয়েছে, লড়াই হয়েছে। হাজার হাজার মুসলমান জীবন দিয়েছে, নিরস্ত্র, যাদের হাতে সাধারণ একটা পিস্তল, একটা বন্দুকও ছিল না। সেই বন্দুক আর পিস্তল ছাড়া মানুষগুলো সোভিয়েত ইউনিয়নের মতো পৃথিবীর 2 পরাশক্তির এক মহাশক্তির সাথে যুদ্ধ করলো 14 বছর। প্রথমে পিস্তল ছিল না, পিস্তল পাইছে, বন্দুক ছিল না, বন্দুক পাইছে। আস্তে আস্তে ওদের কাছ থেকে নিয়ে ওদের অস্ত্র দিয়ে ওদের সাথে যুদ্ধ করতে করতে 14 বছর পর্যন্ত লড়াই করে শেষ পর্যন্ত তারা বিতাড়িত হয়েছে। এরপরেও যখন স্থানীয় ক্ষমতা লোভীদের ক্ষমতার লড়াই দ্বন্দ্বে মানুষ অতিষ্ঠ, আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক আমাদের বাংলাদেশের মতো, বাংলাদেশে যখন রাজনৈতিক অঙ্গনগুলো, রাজনৈতিক পক্ষগুলো ব্যর্থ হয়ে গেছে, 15 বছর পর্যন্ত এই জুলুমের অবসান করতে পারে না, শেষ পর্যন্ত উঠে দাঁড়াইছে ছাত্র সমাজ। এই ছাত্ররা যখন উঠে দাঁড়াইছে, আলহামদুলিল্লাহ দেখা গেল কিছুদিনের মধ্যেই, অল্প কিছুদিনেই ছাত্রদের রক্ত, তাদের কোরবানি, তাদের সংগ্রামের মুখে 16 বছরের ফেরাউন শক্তি আল্লাহর রহমতে উৎখাত হয়ে গেছে। ঠিক এরকম সেই মাটিতেও যখন দেখা গেল যে রাজনীতির বিদরা তারা ক্ষমতার লড়াইয়ে মগ্ন, তখন সে দেশের ছাত্ররা তারা বলল যে আমরা অনেক রক্ত দিয়েছে আমাদের বাবারা, ভাইয়েরা, আমরা আর রক্তপাত দেখতে চাই না। যেই কোরআনী শাসনের জন্য রক্ত দেওয়া হয়েছে, এবার সেই কোরআনী শাসন বাস্তবায়ন করেই ছাড়বো আমরা। সারা দেশের সমস্ত ছাত্ররা এক ঐক্যবদ্ধ হয়ে গেল। ছাত্ররা যখন ঐক্যবদ্ধ হয়ে যায়, তখন সেই জাতির কোন শক্তি তাদের সামনে দাঁড়াতে পারে না। এটা ইতিহাস যে তরুণ সমাজ যখন ঐক্যবদ্ধ হয়, ছাত্র সমাজ যখন কোন ন্যায়কে প্রতিষ্ঠার জন্য, ন্যায়ের প্রতিষ্ঠার লক্ষ্যে যখন অন্যায়ের বিরুদ্ধে তারা রুখে দাঁড়ায়, তখন কোন শক্তি সেই তারুণ্যকে রুখতে পারে না। যেই তারুণ্যের হাতে সত্যের মশাল থাকে, যে তারুণ্যের হাতে ন্যায়ের ঝান্ডা থাকে, সেই তারুণ্যকে রুখে দেওয়ার মতো কোন শক্তি আল্লাহ পাক এই পৃথিবীতে সৃষ্টি করেন নাই। তার সর্বশেষ দৃষ্টান্ত আমাদের বাংলাদেশ, এবং এই বাংলাদেশকে দেখে আরো পৃথিবীর অন্যান্য দেশে এটা ছড়িয়ে পড়ছে তারুণ্যের শক্তি। ঠিক সেই আফগানিস্তানেও এই তরুণ ছাত্র সমাজ তারা এই হানাহানি মারামারি দেখতে দেখতে ক্লান্ত হয়ে তারা ঐক্যবদ্ধ হয়ে গেল। আল্লাহ পাক তাদের হাতে বিজয়ের পতাকা তুলে দিলেন, এবং তারা এসেই সর্বপ্রথম তাদের অঙ্গীকার বাস্তবায়ন করলেন, শতভাগ
আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বিধান তারা বাস্তবায়ন করলেন। এই যখনই কোরআনের বিধান বাস্তবায়ন হয়ে গেল, সারা পৃথিবীর ইহুদি খ্রিস্টান শক্তির মাথা খারাপ হয়ে গেল। এই তো মুসলমানরা রসগোল্লা খাওয়া শুরু করে দিছে। এখন তার মুসলমানরা শুধু রসগোল্লার ওয়াজ শুনবে আর রসগোল্লা রচনা পড়বে তা না। এরা যদি এখন রসগোল্লার স্বাদ পাওয়া শুরু করে এই মুসলিম জাতি, এদেরকে তো আর এখান থেকে বিরত রাখা যাবে না। তখন তারা সকল শক্তি নিয়ে সারা পৃথিবীর 42টা রাষ্ট্র ঐক্যবদ্ধ হয়ে ন্যাটোর নেতৃত্বে সেই ছাত্রদের বিরুদ্ধে তারা আক্রমণ করলো, হামলা করলো। পৃথিবীর যত পাওয়ারফুল হাতিয়ার অস্ত্র আছে সেখানে নিয়ে তারা সব যুদ্ধে ঝাঁপায়া পড়লো। ছাত্ররাও বললো যে ঠিক আছে, আমাদের হাতে যা আছে তাই নেই। তারা প্রথমে চলে গেল একেবারে নিবৃত অঞ্চলে, সেখান থেকে একটু 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 করে মোকাবেলা করতে করতে 20 বছর পর্যন্ত পৃথিবীর সুপার পাওয়ার আমেরিকার নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর সঙ্গে তারা লড়াই করলো। 20 বছর পর শেষ পর্যন্ত আমেরিকাও নতি স্বীকার করে নাকে খত দিতে বাধ্য হলো। বর্তমান পৃথিবীতে একমাত্র ভূমি যেই ভূমিতে পৃথিবীর দুইটা সুপার পাওয়ার নাকে খত দিছে। প্রথমে দিয়েছে রাশিয়া, এরপরে দিয়েছে আমেরিকা। নাকে খত দিয়ে সেখান থেকে লেজ গুটায় পালায় গেছে। এখন তো এটার দুয়ার উন্মোচিত হয়ে গেল যে এখন মুসলমানরা দলে দলে এখানে রসগোল্লার স্বাদ দেখবে, রসগোল্লা ভোগ করতে আসবে। এখন আমেরিকার এবং পশ্চিমা বিশ্বের মাথা খারাপ। মুসলমানরা যেন কোনোভাবেই এটার সম্পর্কে জানতে না পারে, দেখতে না পারে, এখানে আসতে না পারে। এটার ব্যাপারে একটা আতঙ্ক তৈরি করে দেওয়া। ঠিক যেরকম মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার মানুষের কাছে লা ইলাহা ইল্লাল্লাহ একত্ববাদের বাণী নিয়ে তিনি এসেছিলেন, প্রথমে কাফেররা, অত্যাচারীরা ওনার এই কথা, এই বাণী যেন মানুষের কাছে প্রচার হতে না পারে, নিজেরা গ্রহণ করে নাই, জুলুম করেছে, অত্যাচার করেছে। আল্লাহর নবীর উপর এমন কোন অত্যাচার নাই যেটা মক্কার মাটিতে মক্কার অত্যাচারীরা যে অত্যাচার চালায় নাই, যে জুলুমের স্টিম রোলার পরিচালনা করে নাই। সব রকম করেছে। আল্লাহর নবী সমস্ত জুলুম সহ্য করেছেন, অত্যাচার সহ্য করেছেন। সেজদার মধ্যে লুটিয়ে পড়ার পরে মাথার উপর উটের ভুঁড়ি রেখে আল্লাহর নবীকে হত্যা করার ষড়যন্ত্র করা হয়েছে। নবীর গলায় গামছা পেঁচায় নবীকে শ্বাসরুদ্ধ করে হত্যা করার পায় তারা চালিয়েছে। আমার নবীজি সব জুলুম অত্যাচার সহ্য করেছেন, কিন্তু যে কোনো উপায়ে ইসলামের এই বাণী, একত্ববাদের এই দাওয়াত মানুষের কাছে তিনি পৌঁছাইতে। মানুষ এটা শুনলেই এই একত্ববাদের আহ্বান, একত্ববাদের দাওয়াতের প্রতি দুনিয়ার নিপীড়িত, নির্যাতিত, মজলুম মানুষগুলো পঙ্গপালের মতো ছুটতে আরম্ভ করত, পাগল হয়ে যেত এটা গ্রহণ করার জন্য। তখন মক্কার কুরাইশরা, কায়েমি স্বার্থবাদী শক্তি, তারা একটা কথাই বলতো যে খবরদার মুহাম্মদের কথা শুনো না, মুহাম্মদের কথা শুনো না। কে ভাই কি শুনলে কি হবে? সে এমন এক মানুষ যে তার কথার মধ্যে কি রকম যেন সমস্যা আছে, একটা জাদুর মতো, যেই তার কথা শুনে তার মাথা খারাপ হয়ে যায়। এই জন্য মক্কার কাফেররা, তাদের চেষ্টা ছিল কোন মানুষ যেন আল্লাহর নবীর কথা শুনতে না পারে, কোন মানুষ যেন আল্লাহর নবীর কথা শুনতে না পারে। নবীজির সিরাতে, জীবনীতে আসে যে বিশেষ করে যখন হজের মৌসুম আসতো, তো হজ মৌসুমে তো সারা বিভিন্ন দেশ থেকে মক্কায় মানুষজন আসে, হাজার হাজার মানুষ হজ করতে আসে। এটা ওই যুগ থেকে। এই যুগে নতুন নতুন মানুষ হজের মৌসুমে মক্কায় আসে। তো আল্লাহর নবী এই জন্য এটাকে একটা মোক্ষম সুযোগ মনে করতেন যে এখনই মানুষের কাছে দাওয়াত পৌঁছানোর সবচেয়ে সুন্দর সুযোগ। নবীজি হজের মৌসুমে মানুষের কাছে দাওয়াত নিয়ে যেতেন। এখন মক্কার কাফের বেঈমানের দল, ওরা চিন্তা করলো যে আমরা তো মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেই নাই, অন্য কোন মানুষ যেন এটা গ্রহণ করতে না পারে। এই জন্য তারা কি করলো, তারা এরকম কয়েকটা দল তৈরি করলো। এই দলগুলো সবসময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেপাশে থাকতো। নবীজি কারোর সাথে কথা বলতে গেলেই তারা তাকে গিয়ে বলতো, খবরদার, দেখো যে এই লোকটার সাথে কথা বলো না। কেন ওর সাথে কথা বললে কি সমস্যা? কি একটা পাগল, কাছে পাগল হয়েছে, কি দেখি না পাগল কি বলে। না না না,
এটা আরো আজব পাগল। কেমন পাগল? কি এর কথা যেই শুনে সেও পাগল হয়ে যায়। এর কথা যেই শুনে তার পরিবারের সমস্যা দেখা দেয়। কি সমস্যা দেখা দেয়? কে পরিবারের মধ্যে গন্ডগোল তৈরি হয়ে যায়, ভয়ে ভয়ে গন্ডগোল হয়ে যায়, পিতা সন্তানের মধ্যে বিচ্ছেদ তৈরি হয়ে যায়, স্বামী স্ত্রীর মধ্যে বিভেদ তৈরি হয়ে যায়। এমন এক পাগল যে এর কথা যেই শুনবে সেই পাগল হয়ে যাবে। এই ধরনের কথা বলে কোন মানুষ যেন আল্লাহর নবীর পয়গাম শুনতে না পারে, এইরকম ইতিহাস তারা রচনা করে নাই। অসংখ্য অগণিত বর্ণনা প্রত্যেকটা হাদিসের কিতাবের মধ্যে, তাফসীরের কিতাবের মধ্যে ভরপুর। যে ওদের কথা একটাই ছিল যে ইন্নাহু লামাজনুন, যে এই লোকটা পাগল, সে একটা জাদুকর। যখন যাকে যেইভাবে বলে পারত যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পয়গাম, শান্তির পয়গাম, মুক্তির পয়গাম, মানুষের নিরাপত্তার এই পয়গাম দুনিয়ার মানুষ যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে গ্রহণ করতে না পারে, এই জন্য তারা সমস্ত আয়োজন করত। মুহতারাম হাজিরিন, আজকের দুনিয়ার সেই আবু জাহালের উত্তরসূরিরা, আজকের দুনিয়াতে যারা কায়েমি স্বার্থবাদী, যারা মনে করে যারা সারা দুনিয়ার মানুষকে লুটে পুটে খাচ্ছে, আজকের এই পুঁজিবাদ সারা দুনিয়ার মানুষের সমস্ত লুটপাটের মূল কেন্দ্রীয় ব্যবস্থার নাম হলো পুঁজিবাদী ব্যবস্থা। এই পুঁজিবাদী ব্যবস্থা, পশ্চিমা ব্যবস্থা, এই ব্যবস্থাকে দুনিয়া থেকে বিতাড়িত করে সারা দুনিয়ার মানুষকে একটা নতুন পয়গাম এবং শান্তির ব্যবস্থা দেওয়ার একমাত্র সক্ষমতা আছে ইসলামের কাছে। এই জন্য তারা চায় না যে ইসলামের এই পয়গাম এবং ইসলামের এই আহ্বান মানুষের কাছে পৌঁছুক। এই জন্য যেখানে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত, প্রথম তো তারা চেষ্টা করেছে যাতে কোনোভাবেই না করা যায়, না করতে পারে। এই জন্য 20 বছর কত মিলিয়ন কত বিলিয়ন ডলার তারা সেখানে ব্যয় করেছে, এটা আল্লাহ ছাড়া কারো কাছে হিসাব নাই। কত সৈনিক তাদের সেখানে মারা গেছে, মরছে, এটার হিসাব তারা দেয় না, প্রকাশও করে না। আমেরিকার কি পরিমাণ সৈনিক, তাদের কি পরিমাণ সামরিক শক্তি আফগানিস্তানের মাটিতে ব্যয়িত হয়েছে, এটার কোন পরিসংখ্যান আমেরিকা বিশ্ববাসীর সামনে উপস্থাপন করে না। এমনকি আমরা তো এটাও শুনি যে খোদ আমেরিকার মধ্যে এটা নিয়ে প্রশাসনের উপর সাধারণ মানুষের ক্ষোভ তৈরি হয়ে যেতেছিল যে আমাদের ছেলেদেরকে তোমরা নিয়ে এই কোন মৃত্যুকূপের মধ্যে নিয়ে যাও, ওখানে নিয়ে গেলে কিছুদিন পর পর শত শত লাশবাহী জাহাজ শুধু ফিরে আসে, বিজয়ের কোনো সংবাদ নাই, শুধু আমাদের মৃত্যুর লাশের সারি, মৃত্যুর মিছিল শুরু হয়, আমাদের সৈনিকদের লাশের মিছিল আসে আমাদের দেশের দিকে। এগুলো মাত্রাতিরিক্ত যখন হয়ে একটা অবস্থা, তখন তারা কোন রকম এখান থেকে লেজ গোটায় পালায় গেছে। শেষ যতক্ষণ পর্যন্ত তারা পারছে ধরে রাখছে, এরপরে যখন আর পারে না তখন তারা পালায় গেছে। এখন তাদের একটাই কৌশল, দুনিয়ার মানুষ, কোন মুসলমান যেন এই ইসলামী রাষ্ট্রটাকে, কোরআন হাদিস, কোরআন সুন্নাহ ভিত্তিক পরিচালিত এই সমাজটাকে দুনিয়ার অন্য কোন মুসলমানরা যেন এটার সাথে টাচে আসতে না পারে। ওই যে এটা এমন একটা জায়গা, এখানে যেই যাবা সেই পাগল হয়ে যাবে। সেই একই পয়গাম, সেই একই ভীতি, সেই একই আতঙ্ক তারা মানুষের মধ্যে সৃষ্টি করে দিয়ে রাখতেছে। মুহতারাম হাজিরিন, শত্রুরা যতই ভীতি ছড়াক যে খবরদার হাসপাতালে যাও না, হাসপাতালে গেলে ডাক্তাররা কিন্তু সব ডাকাইত হয়ে গেছে। এখন বলেন, কোন মানুষ যদি চিন্তা করে যে জাতিকে চিকিৎসাবিহীন রাখবে, রোগীরা যেন ডাক্তারদের কাছে না যায়, সে এখন রোগীদের কাছে ডাক্তারদের ব্যাপারে যতই অপপ্রচার চালাক, যে ডাক্তারের কাছে গেলে ডাক্তাররা এখন ডাক্তার নাই, সব ডাকাত হয়ে গেছে, পকেট কাটে, পেট কাটে, মানুষের জান কাটে, গলা কাটে, সব কাটে। যতই ওয়াজ করো, যার যার আসলে রোগ আছে সে কোনো না কোনো ভাবে ডাক্তারের কাছে যাবেই, এবং ডাক্তারের কাছে যখন সে শরণাপন্ন হবে তখন ডাক্তারের দ্বারা সে চিকিৎসা পেয়ে সে সুস্থ হয়ে উঠবে। তবে কাউকে না কাউকে এই সাহসটা তো করতে হবে, কাউকে না কাউকে তো সাহসটা করতে হবে। তোমার যতই অপপ্রচার চালাক যে না আমি ডাক্তারের কাছে যাব, ডাক্তার দ্বারা আমার রোগ আরোগ্য হবে, এই হিম্মতটা তো কাউকে না কাউকে করতে হবে। আজকের দুনিয়ার অমুসলিমরা পশ্চিমা বিশ্ব ইসলামী সমাজ ব্যবস্থার ব্যাপারে যে আতঙ্ক এবং যে ভীতি ছড়িয়ে রেখেছে, এটা এজন্যই
যেন মুসলমানরা সত্যিকার অর্থে রসগোল্লার স্বাদ আস্বাদন করতে না পারে। এই জন্য মুসলমানরা যেন দেখতে না পারে যে আল্লাহর কোরআনের শাসন কায়েম হলে মানুষের কেমন নিরাপত্তা, কেমন শান্তি, কেমন সুখ সেখানে তৈরি হয়, এটা যেন দুনিয়ার মানুষ উপলব্ধি করতে না পারে। দুনিয়ার মুসলিম সমাজকে এখান থেকে দূরে রাখার এটাই হলো তাদের প্রধান লক্ষ্য এবং উদ্দেশ্য। কাউকে না কাউকে তো হিম্মত করতেই হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেছেন। যাই হোক, দুনিয়াতে অনেক কিছুর জন্যই তো ঝুঁকি নিয়েছি, হকের জন্য, সত্যের জন্য অনেক ঝুঁকি নিয়েছি। আমরা বিশ্বাস করি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত থাকলে সারা দুনিয়ার সমস্ত কুফরি শক্তি মিলে একটা বাঁকা পশম, একটা সোজা পশম বাঁকা করতে পারে না। মুহতারাম হাজিরিন, লম্বা কথা বলবো না, শুধু একটা কথাই বললাম আমি আপনাদের কাছে। আমরা ইমারাতে ইসলামিয়া পরিদর্শন করে তাদের কিছু ত্রুটি আছে, ত্রুটি মুক্ত মানুষ না, কিছু ভুল ত্রুটি আছে। সেই ভুল ত্রুটিগুলো আমরা দেখেছি, তাদেরকে পরামর্শ দিয়েছি সেগুলো সংশোধন করার জন্য। তারা আমাদেরকে আশ্বস্ত করেছে। তাদের কাছে এই পৃথিবীতে আলেমদের কথার যে মূল্য আছে, পৃথিবীর কোন রাষ্ট্রপ্রধানের কথার সেই মূল্য তাদের কাছে নাই। ডোনাল্ড ট্রাম্পকে গণার টাইম তাদের নাই। সত্যিকার অর্থেই ডোনাল্ড ট্রাম্প যে এখন দেখতেছেন যে আগ্রম বাগ্রম করতেছে, পত্রিকায় আসে যে বাগরাম ঘাঁটি দখল করবে, এই করবে, সেই করবে, হুমকি টুমকি দিতেছে, ওখানে তারা এখনো পর্যন্ত এটা নিয়ে আলোচনা করার টাইম পায় নাই। এখনো পর্যন্ত বললো তারা যে আধা ঘন্টার সময় হয় নাই যে এই বিষয়টা নিয়ে আমরা একটা আলোচনায় বসবো, যে ট্রাম্প যে এরকম চিল্লিতেছে কি করা এটা নিয়ে, ওই টাইম নাই ওদের। কিন্তু দুনিয়ার আলেম সমাজ যদি তাদেরকে একটা কথা বলে, তাহলে সেই আলেম সমাজের কথা রাষ্ট্রপ্রধানের সর্বোচ্চ পর্যায় থেকে সর্বনিম্ন পর্যায় পর্যন্ত প্রত্যেকটা মানুষ এই কথা শুনে, প্রত্যেকটা দায়িত্বশীল রাষ্ট্রীয় পর্যায়ের সবাই সেই কথা শুনে। আপনি চিন্তা করতে পারেন যে একটা মানুষ, সাধারণ একটা মানুষ, আমরা তো বাংলাদেশের কোনো রাষ্ট্রীয় কোনো দায়িত্বশীল না, কোনো মন্ত্রী না, কোনো এমপি না, কিছুই না। সাধারণ কি পরিচয়? আমার একজন আলেমের পরিচয়। 6 দিনের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী থেকে নিয়ে শুরু করে 7 জন মন্ত্রী, প্রধান বিচারপতি সহ আমাদের সাথে বৈঠক করেছে। আপনি জানতো বাংলাদেশের একটা মন্ত্রীকে আরেকটা যে কোনো দেশে পাঠান, যে একজন বাংলাদেশের একজন অতিথি 6 দিনের মধ্যে প্রধান পররাষ্ট্রমন্ত্রী, প্রধান বিচারপতি সহ 7 জন মন্ত্রীর সাথে 6 দিনে বৈঠক করবে, এমন পৃথিবীর কোনো দেশ আছে কিনা? কেন করে তারা এটা? কারণ তারা সারা দুনিয়ার আলেম সমাজকে চায় যে তোমরা কোরআন হাদিসের বিষয় দিক দৃষ্টিতে আমাদেরকে পরামর্শ দাও, আমাদেরকে দুনিয়ার কোরআন হাদিসের দৃষ্টিতে যে কোনো কথা আমরা শুনতে প্রস্তুত আছি। এই কথার জন্য তারা আমাদেরকে সময় দিয়েছে, সুযোগ দিয়েছে। আমরাও বলেছি মন খুলে। আমরা দেখেছি সেখানে দারিদ্র আছে, অভাব আছে, কারণ সারা দুনিয়া এখনো পর্যন্ত তাদেরকে কোনো সুযোগ দিচ্ছে না, অ্যাক্সেস দিচ্ছে না। কিন্তু এই দারিদ্র এবং অভাবের মধ্যেও এই গোটা পাহাড় ঘেরা এমন একটা দেশ, যেই দেশের লক্ষ লক্ষ মানুষের কাছে অস্ত্র আছে, এবং সাধারণ এই পিস্তল আর বন্দুক না, AK-40 কত নাম, আমরা তো নাম জানি না, রাইফেল, বড় বড় অস্ত্র, সকল মানুষের হাতে হাতে অস্ত্র। অথচ বিগত 4 বছরের মধ্যে একটা এই ধরনের কোন অস্ত্র নিয়ে সংঘাতের ঘটনা নাই, একটা ডাকাতির ঘটনা নাই, একটা লুটপাটের ঘটনা নাই, একটা মানুষের বাড়িতে লুটপাট চালাবে এমন কোনো ঘটনা নাই। বলেন তো, আমাদের দেশে যদি 10 লক্ষ মানুষের কাছে এরকম অস্ত্র থাকতো, এই দেশে কি অবস্থা হতে পারে? দেশের মধ্যে বসবাস করার পরিবেশ থাকতো? কোরআনী শাসন মানুষকে এমন ভাবে সেখানে নিরাপত্তা প্রতিষ্ঠিত করেছে, রাত 2টা, 3টা, 4টার সময় এক প্রান্ত থেকে পাহাড়ি রাস্তা, আমরা এক এলাকায় গেলাম, একেবারে প্রায় 500 কিলোমিটার দূরত্বের অবস্থা কাবুল থেকে, 500 কিলোমিটার, রাত 8টার সময় রওনা করছে, আস্তে আস্তে রাত 2টা বাজছে। পাহাড় আর পাহাড়, পাহাড় আর পাহাড়, পাহাড়ের ভিতর দিয়ে আসলাম। কোনো ভয় নাই, কোনো আতঙ্ক নাই, কারণ সেখানে আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়িত হয়েছে। এই নিরাপত্তা আমরা নিজেরা সুচক্ষে দেখেছি। সেখানে অভাব আছে, অনটন আছে, কিন্তু কোনো দরিদ্র অসহায় মানুষকে না খাওয়ায় নিজে খাওয়ার প্রতিযোগিতা নাই। 8 লক্ষ মানুষকে, 8 লক্ষ ফ্যামিলিকে রাষ্ট্রীয় ভাতা প্রদান করা হয়। ইয়েতিম, বিধবা, চাই সেই ইয়েতিম বিধবা মুজাহিদদের সন্তানরা হোক, এমনকি যারা তাদের শত্রু ছিল বিগত 20 বছর,
সেই শত্রু যারা এদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, শত্রু যুদ্ধ করতে গিয়ে মারা গেছে, সেই শত্রুর ইয়েতিম এবং সেই শত্রুর বিধবা স্ত্রীকে তারা রাষ্ট্রের পক্ষ থেকে ভাতা দেয়। তোর বাপে মরে গেছে আমাদের বিরোধিতা করে, বাপের দোষ, তোমার তো দোষ নাই, তুমি ইয়েতিম, তুমি রাষ্ট্রের কাছ থেকে ভাতা পাবা। তুমি বিধবা, তোমার স্বামী আমাদের শত্রু ছিল, কিন্তু তুমি তো আমার শত্রু না, তুমি বিধবা, তুমি রাষ্ট্রের কাছ থেকে ভাতা পাবা। শত্রু মিত্র ভেদাভেদ ছাড়া প্রায় 1 মিলিয়ন মানুষকে কমসে কম মাসে $100, $100 বাংলাদেশে কত হয় বলেন? হ্যাঁ, 12,000 টাকা হয় প্রায়। বাংলাদেশে প্রায় 12,000 টাকা হয় $100। ওখানকার মুদ্রার দাম অনেক বেশি আমাদের চেয়ে, ওখানকার মুদ্রার দামে $100 5,000 টাকার কিছু বেশি হয়। কমসে কম $100, বেশি আরো $200-300 পর্যন্ত। এবার হিসাব করে দেখেন যে 1 মিলিয়ন মানুষকে যদি প্রতি মাসে মিনিমাম $100 করে দেওয়া লাগে, তাহলে কত টাকা খরচ হয় হিসাব করে দেখেন। পৃথিবীর এত বড় বড় অনেক অর্থনৈতিকভাবে সমৃদ্ধ জাতি রাষ্ট্র আছে, কারো পক্ষে এটা কি সম্ভব যে এরকম $100 করে এরকম 1 মিলিয়ন মানুষকে সহযোগিতা দেবে, বিধবা এবং এতিমদেরকে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই সবই দিয়েছেন আল্লাহর কোরআনের বরকতে, ইসলামী শাসন ব্যবস্থার বরকতে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতকে, কোরআনের এই উম্মতকে, যারা কোরআনের উম্মত, যাদের জন্য আল্লাহ কোরআন নাজিল করেছেন, সেই উম্মত যেন আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরে, এটাই হবে আগামী উম্মতে মুসলিমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এবং ইনশাআল্লাহ গোটা উম্মতে মুসলিমা অদূর ভবিষ্যতে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর কোরআনের রজ্জুকে আঁকড়ে ধরবে। এই শক্তিকে রোধ করার ক্ষমতা পৃথিবীর কারো নাই। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মুক্তি পাগল মানুষেরা আল্লাহর কোরআনকে যখন ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরবে, পৃথিবীর সমস্ত শক্তি ইসলামী শক্তির সামনে পদানত হবে ইনশাআল্লাহ। সেই দিন ইনশাআল্লাহ অতি সন্নিকটে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও সেই দিন দেখার তৌফিক দান করেন, যখন এই গোটা উম্মাহ আল্লাহর কোরআনের সোনালী শাসন ব্যবস্থায়, কোরআনের শান্তির সামিয়ানার নিচে সারা দুনিয়ার মানুষকে শান্তির সুখ উপহার দিতে পারবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।